জিন্দাবাদ যুব কংগ্রেস জিন্দাবাদ দলে দলে যুব কংগ্রেসে যোগ দেন যোগ দেন যোগ দেন দলে দলে কংগ্রেসে যোগ দেন যোগ দেন যোগ দেন বন্দে মাতরম বন্দে মাতরম যুব কংগ্রেস সবাইকে, যারা এখানে যুব বন্ধুরা এসেছেন সবাইকে এবং যারা সংবাদ মাধ্যমের দাদারা এসেছেন সবাইকে আমি ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রণাম জানাই। আমাদের ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি হিসেবে আমাকে নিযুক্তি করার পর আমরা জেলা ভিত্তিক সফর শুরু করেছি। আমরা প্রথম সফর করেছি উদয়পুর জেলাতে। উদয়পুর জেলাতে প্রথম সফরে আমাদের সঙ্গে প্রায় 50 পরিবারের 50 জন যুবক ডিএফআই এবং বিজেপি ছেড়ে আমাদের যুব কংগ্রেসের সংগঠনে ওরা সামিল হয়েছে। আমরা উদয়পুরে প্রথম সফরে আমরা অনেকটা শক্তি বৃদ্ধি করতে পেরেছি এবং উদয়পুর এখন কিছুদিনের মধ্যে প্রতিটা ব্লক কমিটি কমপ্লিট হয়ে যাবে। এবং গত পরশুদিনে আমরা গেছিলাম খোয়াই জেলাতে সাংগঠনিক বৈঠক করার জন্য। সেই সাংগঠনিক বৈঠকে আপনারা সবাই জানেন, সারা রাজ্যবাসী জানেন, রাজ্যবাসীরা দেখেছেন যে আমাদের সাংগঠনিক বৈঠকে আমাদের কংগ্রেস ভেতরে ঢুকে বিজেপির গুন্ডারা আমাদেরকে আক্রমণ করেছে। আমরা সঙ্গে সঙ্গে খোয়াই থানা ঘেরাও করি এবং যারা আমাদের কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ করেছে তাদেরকে গ্রেফতারের জন্য দাবি করি এবং আমরা পুলিশ প্রশাসনকে আমরা বলে দিয়ে আসি যে যদি ওদেরকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা বন্ধের দিকে যাব। তখন পুলিশ প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছেন ওনারা আইন অনুযায়ী ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আজকেও ওসি সাহেব ফোন করেছেন যে ওনারা দুজনকে সমন করেছেন, আজকে বিকালবেলা যাবে। যাই হোক, মূল কথা বলতে চাইছি যে যেদিকে যুব কংগ্রেস যাচ্ছে সেদিকেই আক্রমণ হচ্ছে, যেদিকে কংগ্রেসের নেতারা যাচ্ছে সেদিকে আক্রমণ হচ্ছে। বিশেষ করে আমি বলতে চাই, যেদিন থেকে আমাদের দলের সুদীপ রায় বর্মনজি এবং আশিস সাহাজি কংগ্রেস দলে যোগদান করেছেন বিজেপি ছেড়ে, সেদিন থেকে ত্রিপুরার মানুষ বিজেপির বিকল্প হিসেবে কংগ্রেসকে বেছে নিয়েছে। মানুষ বুঝতে পেরেছে যে ত্রিপুরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে, মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিতে গেলে একমাত্র কংগ্রেসই পারবে এই ত্রিপুরায় পুনরায় গণতন্ত্র ফিরিয়ে দিতে। আপনারা জানেন যে এই রাজ্যে সাধারণ মানুষ নয়, শুধু সংবাদ মাধ্যম পর্যন্ত মন খুলে কথা বলতে পারে। সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করা হয়, সাংবাদিকদের। 3টা বিধানসভা যুব কংগ্রেসের সাংগঠনিক বৃদ্ধির জন্য আমাদের ত্রিপুরা রাজ্যের নতুন সভাপতি রাখু দাসের নেতৃত্বে যাতে যুব কংগ্রেসটা আরও বেশি উজ্জীবিত হয়, ওই লক্ষ্যে আমাদের এখন যে জরাজীর্ণতার মধ্যে যে আমাদের যে সংগঠন এখনও পর্যন্ত সমস্ত কমিটিগুলো যাতে ঠিকভাবে করার জন্য বিভিন্ন সাংগঠনিক বিষয় আলোচনার জন্য আজকে মিটিং রাখা হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যের সভাপতি রাখু দাস উনি এসেছেন আমাদের মাঝে, সেই জন্যে আজকে আমাদের এই সভা, আলোচনা সভা, এতে আপনারা এসেছেন, ওনার মুখ থেকে বিস্তারিত শুনতে পারবেন আমাদের এই উদ্দেশ্য। এবং আমাদের বিজেপি যে আমাদের উপর যে সাংগঠনিক নির্যাতন করছেন, যেটা আপনারা কিছুদিন আগে দেখেছেন 30 তারিখে বিধায়করা বা প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মন ওনাকে পর্যন্ত ছাড়ছেন না, আমাদের নিরাপত্তা উঠিয়ে নিয়েছে, আমাদের কোনো সিকিউরিটি রাখছে না, আবার সাংগঠনিক বিরোধী দলদের গণতান্ত্রিক অধিকারও দিচ্ছেন না রাজনীতি করার জন্য। এই যে একটা প্রক্রিয়া চলছে, একনায়কতন্ত্র, একক চলবো, একা আমি শুধু ভোগ করব, আর কোনো দলের অধিকার থাকবে না, শুধু আমরা বিজেপিরা থাকবো এই ত্রিপুরা রাজ্যে, এই যে একটা চিন্তাধারা প্রশাসনিক লেভেলে থানাদেরকে কলাপস করে রেখেছেন। যে থানারা বলছে আমরা কি করব, আমাদের নির্দেশ নেই, আমরা পারমিশন চাইলে পারমিশন পাই না ঠিক মতন, আমরা বিক্ষোভ মিছিলের পারমিশন চাইলে উনি বলে, থানারা বলেন পিটিশন দিয়ে যান, আমরা পারমিশন দিতে পারবো না। আমরা চেয়েছিলাম বিক্ষোভ মিছিল করার জন্য, এই বিভিন্ন বাধা
বিভিন্ন ইয়ের মধ্যে দিয়ে। তাই যুবকের প্রয়োজন এই বাধাকে ঠেলে দূরে সরার জন্য, ওই গঙ্গার জলে ফেলে দেওয়ার জন্য যুবক শক্তির দরকার। সেই যুবক শক্তিকে উজ্জীবিত করার জন্য বিলোনিয়া মহকুমাতে আমরা রাখু দাসকে আজকে এনেছি। ওনার সাংগঠনিক আলোচনা করবেন আমাদের সাথে একটু পরেই, আপনাদের পরে। এখন আমি এটুকুই বলবো যে